সংবাদ সংগ্রহ করতে গিয়ে আবারও আক্রান্ত সাংবাদিক। সোমবার গভীর রাতে বিশালগড় মহকুমা হাসপাতালে একটি দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে আক্রান্ত হয় বিশালগড় প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রাসেল আহমেদ। ঘটনায় বিশালগড় প্রেস ক্লাবের তরফে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি জানিয়েছেন, রাস্তার মাথা এলাকায় জাতীয় সড়কে একটি যান দুর্ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে গেলে দুর্ঘটনায় আহত কোনাবন রাধানগর এলাকার নেশা কারবারি তথা পাচারকারী বিক্রম সরকার সাংবাদিক রাসেল আহমেদের উপর এলোপাথারি আক্রমণ শুরু করে। তার আঘাতে একসময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সাংবাদিক। নেশা কারবারি বিক্রম হাসপাতালে থাকা স্যালাইনের লোহার স্ট্যান্ড দিয়ে সাংবাদিকের মাথা ফাটানোর চেষ্টা করলে সেখানে উপস্থিত অন্য সাংবাদিকরা এগিয়ে এসে আহত সাংবাদিককে রক্ষা করে তার হাত থেকে উদ্ধার করে হাসপাতালে বেডে নিয়ে যায়। তার আক্রমণে সাংবাদিক রাসেল আহমেদের নাক দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়, মাথার পেছন দিকে ফুলে যায়, বুকে ব্যথা লাগে এবং বমি হয়। তাছাড়া শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূত হয়। আক্রমণ চালানোর সময় সাংবাদিকের ক্যামেরা ভেঙে দেয় এবং পকেটে থাকা টাকার বান্ডিল ছিনিয়ে নেয় আক্রমণকারী বিক্রম সরকার। সোমবার বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা বিশালগড় থানায় গিয়ে অভিযুক্ত বিক্রম সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানায়। আজকে আমরা বিশালগড় থানায় এসেছি, এর কারণ হলো আমাদের বিশালগড় প্রেস ক্লাবের মেম্বার রাসেল আহমেদ, উনি গতকাল বিশালগড় হাসপাতালে একটি সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলেন। সেখানে একটি যুবককে আনা হয়েছিল। কী কারণে আনা হয়েছিল? সে অসুস্থ ছিল। তো দুর্ঘটনায় ঘটেছে আমাদের কাছে খবর ছিল, আবার পরবর্তী সময় খবর পাচ্ছি ওরা মারামারি করেছে মদমত্ত অবস্থায়। যাই হোক, সাংবাদিক রাসেল আহমেদ তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।